ডিয়ার স্টুডেন্টস, আমরা বাটারফ্লাই থেকে টেস্ট অফ বেঙ্গল পড়েছিলাম, মানে বাংলার খাবারের স্বাদ। এবার চলো আমরা উইংসে একটু দেখি খাবার দাবার নিয়ে কি পড়াচ্ছে। চলে এসো আমরা পার্ট 2 পেজ 51। লেটস রিড। গৌরী ইজ আ লিটল গার্ল। পড়ো তোমরা। গৌরী ইজ আ লিটল গার্ল। গৌরী একটা ছোট্ট মেয়ে। শি লিভস ইন আ ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। সে পশ্চিমবাংলার একটা গ্রামে বাস করে। হার ফাদার ইজ আ স্কুল টিচার। তার বাবা একজন স্কুলের শিক্ষক। এভরি ডে she wakes up early in the morning and goes to the cow shed with her father to bring milk. প্রতিদিন সে সকাল সকাল ঘুম থেকে উঠে গোয়ালে চলে যায় তার বাবার সঙ্গে দুধ আনতে। তাহলে এইটুকু আমরা আবার পড়ি। গৌরী ইজ আ লিটল গার্ল। তোমরাও পড়ো। শি লিভস ইন আ ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল। হার ফাদার is a school teacher. Every day she wakes up. কিভাবে পড়বে চলো আমরা একটু শিখে নিই। এভরি ডে দেখো ইতে কি হয় না, ইতে তোমরা কি জানো না, আমরা এ বলি। তাহলে ই কি বলবো, এফ। তাহলে এবার ই আরতে তো র হয়, আর ওয়াই, এভরি। তাহলে এভরি ডে ই আর ওয়াই, এভরি, DAY ডে, এভরিডে। এভরিডে মানেটা তাহলে কি হলো, প্রতিদিন। এভরিডে প্রতিদিন মানে রোজ। নেক্সট আমরা আরেকটা শব্দ একটু ভালো করে শিখে নিই, ওয়েকস আপ। চলো, ডাব্লু দিয়ে আমরা কি জানি, ওয়া ও এরকম উচ্চারণ হয়। তাহলে WA ওয়ে, WAKE ওয়েক। ওয়েক মানে কি, জেগে ওঠা, মানে ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা, ঘুম থেকে ওঠা। তাহলে এখানে দেখো কি আছে না, ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং। আর্লি দেখো আবার সেই দিয়ে, এইখানে কিন্তু উচ্চারণটা দেখো ই দিয়ে কিন্তু আর আমরা এ উচ্চারণ করছি না, এ একসঙ্গে আমরা কি করছি, ইয়া। তাহলে এ আর কি হবে, আর। তাহলে EARLY, আর্লি। আমরা রটাকে কি করে দিচ্ছি, রেফ। আর্লি মানে সকাল সকাল, খুব তাড়াতাড়ি, বেশ ভোর। তাহলে আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড গোজ টু দ্য কাউ শেড। গোয়াল, কাউ শেড তোমরা কি জানো, COW কাউ হয়, এটা তো তোমরা জানো। এর সঙ্গে আমরা কি জুড়ে দিচ্ছি, কাউ শেড। SH তে কি হয়,
তালবস্য, SH তে তালবস্য, তাহলে তালবস্য কাউ, তার সঙ্গে থাকছে এখানে তালবস্য SH, তাহলে কাউ SHE, কাউ সে, ডিতে এসে গেল ডগ, কাউ শেড, গোয়াল। উইথ হার ফাদার টু ব্রিং মিল্ক, ব্রিং, বিতে তোমরা কি জানো, বিতে হয় ব, তাহলে বি আরতে কি হবে, বয়ে রফলা, BRI হয়ে গেল ব্রি। আর NG থাকলে কি হয়, ওয়ে গয় বা অনস্বর, তাহলে হয়ে গেল ব্রিং, ব্রিং মানে আনা। নেক্সট আমরা আবার পড়ি, চলো। গৌরী লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, গৌরী দুধ খেতে ভালোবাসে। শি অলওয়েজ প্লিডস, সে সবসময় অনুরোধ করে মানে বায়না করে বা মায়ের কাছে দাবি করে। হার মাদার টু প্রিপেয়ার, তৈরি করার জন্য। সাম মিল্ক প্রোডাক্টস, কিছু দুধের তৈরি জিনিস, দুধের খাবার। শি লাইকস রসগোল্লা ভেরি মাচ, সে রসগোল্লা খুব ভালোবাসে। আমরাও সবাই ভালোবাসি, তাই না, তোমরা আমরা খুব ভালোবাসি রসগোল্লা, দারুণ মিষ্টি খাবার। তাহলে এটা এবার আমরা চলো আবার পড়ি আর পড়াটা শিখে নিই। গৌরী লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, দেখো ব্রিংয়ের সঙ্গে মিলিয়ে এখানে আমরা কিন্তু ড্রিঙ্ক উচ্চারণটা অনেকটাই পেয়ে যাচ্ছি। ডিতে ড হবে, একই রকমভাবে দেখো ডি আরতে ডয় রফলা, DRI, তাহলে কি হয়ে গেল ড্রি। এবার DRI NK, তাহলে এটা হয়ে যাবে কি উয়ে কয় বা উয়ে কয় হবে এখানে ড্রিঙ্ক, পান করা। নেক্সট, শি অলওয়েজ প্লিডস, প্লিডস উচ্চারণটা চলো একটু শিখে নিই। পিতে প হয়, PL, তাহলে কি হয়ে গেল পয়ে লয়। এবার PLE, সেই যে প্লিজ বানান যেমনভাবে হয় PLE এ প্লি, তাহলে PLE এর সঙ্গে ডি, প্লিড, প্লিড মানে কি অনুরোধ করা, দাবি জানানো। নেক্সট, প্লিডস হার মাদার টু প্রিপেয়ার সাম মিল্ক প্রোডাক্টস, তাহলে প্রিপেয়ার কি করে হচ্ছে, পিতে প হয় জানি, পিআরতে পয়ে রফলা, তাহলে এবার PRE প্রি। এবার আসবো PRE প্রি, আর PA প্রিপে, প্রিপে, PRE প্রি, PARE পে আর, প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি তৈরি করা, প্রিপেয়ার তৈরি করা। নেক্সট, সাম মিল্ক প্রোডাক্টস, প্রোডাক্টস, তাহলে একই রকমভাবে PR এর সঙ্গে আমরা কি পাচ্ছি ও, হয়ে গেল প্রো, PRO প্রো, এর সঙ্গে আমরা পাচ্ছি PRO প্রো, DUতে কি হয় ডাক, তোমরা DUCকে ডাক জানো তাই না, DUC ডাক, DUCকে ডাক, সেখান থেকে আমরা পাচ্ছি DUCT ডাক্ট, প্রোডাক্ট, দুধের তৈরি জিনিস। শি লাইকস রসগোল্লা ভেরি মাচ, তাহলে এবার তোমরা নিজেরা পড়ে ফেলো। গো পড়ো আমার সঙ্গে। গৌরী লাইকস টু ড্রিঙ্ক মিল্ক, শি অলওয়েজ প্লিডস হার মাদার to prepare
some milk products. She likes rasgulla very much. Next, chalo pori. In the last puja vacation. কত বছর পুজোর ছুটিতে, তোমাদের একদম চেনা শব্দ, তাই না? She went to a food festival. সে একটা খাদ্য উৎসবে গেছিল। At a nearby town. কাছাকাছির একটা শহরে। গৌরী was immensely happy. গৌরী খুব খুশি হয়েছিল। Exploring different kinds of food. নানা ধরনের খাবার আবিষ্কার করে। In that festival. সেই উৎসবে। She came to know that a variety of food items. সে জানতে পারল যে নানান রকম খাবারের পদ can be made from milk. দুধের থেকে তৈরি করা যায়। আমরা এবার চলো একটু দেখে নিই নতুন আর কি কি বানান আমাদের শব্দ উচ্চারণ করে পড়বো। আমরা একটু শিখে নিই। আমরা কি পাচ্ছি? তোমরা দেখো পূজা ভ্যাকেশন, এটা তো তোমরা আগেই শিখে নিয়েছো, বাটারফ্লাইতে পেয়েছো। এখানে শব্দগুলো অনেকগুলোই বাটারফ্লাইয়ের থেকেই পেয়েছে। দেখো ফেস্টিভ্যাল, এফতে কী পাবো আমরা? এফ দিয়ে জানি ফ হয়, তাহলে এফ ই কী হবে? ফে। তাহলে এফ ই এস, ফেস। এরপরে আমরা কি পাবো? এফ ই এস, ফেস। টি আই, টি, ফেস্টি, ফেস্টি। এবার এফ ই এস, ফেস, টি আই টি, ফেস্টি। ভি এ এল, ভ্যাল, ভি এ এল, ভ্যাল, ফেস্টিভ্যাল, উৎসব। ফেস্টিভ্যাল, উৎসব। আর কি শব্দ তোমরা শিখছো? ইমেন্সলি, ইমেন্সলি। দেখো এই শব্দটা কিন্তু তোমরা আগে বাটারফ্লাইতেও পেয়েছো। আই দিয়ে আমরা কি উচ্চারণ করছি না? ই। ইমেন্স, ডবল এম তে হচ্ছে ইম। এরপরে আই এম তো ছিলই, আরও একটা এম ই এন, মেন, ইমেন, ইম মেন। এবার ইম মেন্স লি, এল ওয়াই লি, ইম মেন্স লি, ইমেন্সলি, খুব। এক্সপ্লোরিং, আবিষ্কার, এক্সপ্লোরিং। ইতে কি হচ্ছে? এ, তাহলে ই এক্স কি হবে? এক্স। এক্সপ্লো, পি এলতে পয়লয়, প্লো, এক্সপ্লো, এক্সপ্লোরিং, এক্সপ্লো, আর আই এন জি, রিং, এক্সপ্লোরিং, তার আবিষ্কার করলো। তাহলে এইবার তোমরা গল্পটা ভালো করে পড়বে। আমরা এটা চলো আরেকবার পড়ি। ইন দ্য লাস্ট পূজা ভ্যাকেশন, she went to a food festival at a nearby town. Gauri was immensely happy exploring different kinds of food in that festival. She came to know that
a variety of food items can be made from milk. তাহলে গল্পটা তোমাদের পড়া শেখা হয়ে গেল। এবার এখানের কাজগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে।